Hello, friends. Good morning and welcome all of you in my self-talking journey, day 317. So, thanks to the entire universe that I completed this 10 month, and I is still continuing this journey. And আমাদের জীবনে যখন কোনো বেসিক্যালি প্রবলেম আসে তখন আমরা যেটা করি প্রথমে ভগবানকে ব্লেম করি, কিন্তু আমার মনে হয় যে জীবনে যে সমস্যা যেটাকে আমরা সবসময় ভাবি আমাদের খারাপের জন্য, কিন্তু অনেক সময় আমাদের সেটা অ্যাকচুয়ালি জীবনে এক্সাম, আমাদের পরীক্ষা। কারণ আমরা যদি আজকে একটা চাকরির পরীক্ষায় যাই, তো সেখানে যেরকম রেঞ্জের স্যালারি, সেরকম তার যে ইন্টারভিউর যে প্রসেস, সেটা কিন্তু ততটা টাফ হবে। আমরা যদি খুব ছোট স্যালারির জন্য যদি যাই, তো তাহলে আমাদের পরীক্ষাটা কিন্তু ছোট হবে, অতটা বড় হবে না। কিন্তু যদি হায়ার স্যালারিতে যাই, তখন কিন্তু বিভিন্ন লেভেলের বিভিন্ন এক্সাম, বিভিন্ন পরীক্ষা। তো সত্যি কথা বলতে আমাদের জীবনে যদি সত্যি কথা বলতে বড় কিছু করতে যে ভালো কিছু করছে, তাহলে কিন্তু অনেক বাধা বিপত্তি এবং অনেক বড় বড় এক্সাম দিতে হবে। এবং তার জন্য যদি আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি, তাহলে সেই এক্সামে আমরা পাস করতে পারবো। হয়তো টেম্পোরারি ফেলিওর আসবে, কিন্তু সেই ফেলিওর গুলোকে ওভারকাম করে আমরা আমাদের সাকসেসকে পেতে কেউ আটকাতে পারবে না। আমরা খুব তাড়াতাড়ি সাকসেস করতে চাই, অল উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস ভেরি কুইকলি। বাট লাইফ ইজ নট 2 মিনিট নুডলস। এটা জীবনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর এই সময় আমাদের পরিচয় আমরা কি করি, ভগবানকেও সন্দেহ করি। এই আমরা নিজেদেরকে তো সন্দেহ করি করি, কিন্তু তার সাথে ভগবানকেও সন্দেহ করি। কিন্তু ভগবানের যে বেটার প্ল্যান, আমরা যদি তার উপর ট্রাস্ট রাখি আর তার উপর যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কি কোনো শক্তি আটকাতে পারবে না। আমাদের যে জায়গায় আমরা পৌঁছতে চাই, যদি আমাদের ভালো উদ্দেশ্য থাকে, তাহলে সেই জায়গায় যাওয়া থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। আর সেই জন্যই আমি যে এই যে সেলফ টকিং জার্নি, এখানে আমি প্রতিদিন যেটা আহ, নিজে ফলো করার চেষ্টা করছি, এবং আমি পার্টিকুলারলি আমি পার্সোনালি আই এম গেটিং বেনিফিটেড ফ্রম হিয়ার। আর এবং আমি চাই যে আমি যে বেনিফিট, আমি যে এ, উম, আহ, যে প্রাপ্তি বা যে জিনিসগুলো পেয়েছি, আমি চাই যে এই সবাই সেই জিনিসগুলো পাক। এবং সেই জন্যই আমি যে জিনিসগুলো, শেয়ারিং ইজ কেয়ারিং, আমি আমার লাইফে যে প্রবলেম ফেস করেছি, সেই প্রবলেম, পাস্ট এক্সপিরিয়েন্স, সেগুলো আমি শেয়ার একটাই কারণে করতে চাই যে হতে পারে যে আলাদার জন্য হয়তো সেরকম প্রবলেম, সেই সময় যাতে না ভেঙে পড়ে, বা সেই সময় কি করে তারা নিজেদেরকে সেই বাধাকে কাটিয়ে সামনের দিকে যাবে, এবং তারা নিজেদের নতুন আইডেন্টিটি, যেটা কিনা আলাদা আরো অনেক বা মানুষের আরো উপকারে আসবে। তো আমি সেই জন্য আমার যে নলেজ সেটা আমি শেয়ার করি। এবং এবং এখানে অনেকেই হয়তো বলবে যে আমি প্রতিদিন যে ইউটিউবে এটা করছি, আই ওয়ান্ট টু বি এ ইউটিউবার। না, my intention not like that. And another things is, আমি যেটা করছি আমি কোনো লাইকের জন্য না। আহ, কারণ লাইফে যারা যত সাকসেস, তারা কিন্তু তারা কোনো কিছু তারা যেটা করে তারা তাদের মন থেকে করে, এবং তাদের কাছে সাকসেস ফেলিওর সবকটাই একই রকম। কারণ তারা নিজেদেরকে জানে, চেনে। আর সেই অ্যাচিভমেন্টই হচ্ছে বড়। আজকের দিনে আমি দেখি অনেকেই এই খুব তাড়াতাড়ি কুইক সেলিব্রিটি হওয়ার জন্য তারা অনেক কিছু ও করে দেখছি আজকে। তারা সারাটা দিন তারা ইউজ করছে, তারা হয়তো রিল বানানোর জন্য। রিলে অনেকে এই দেখছি যে সাকসেস হয়ে যাচ্ছে, অনেক লাইকস। তো এবার সবাই ছুটছে, কিন্তু আমার একটাই কথা, আমরা অবশ্যই আমাদের প্যাশন বা যদি কিছু থাকে সেটার জন্য আমরা সময় দেবো, কিন্তু আমার মনে হয় কোনো কিছু জিনিস না বুঝে শুধু যদি আমরা এমনি ছুটি, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো না। আজকে এই যে ইউটিউবার বা এই যে ফেসবুক বা ইনস্টাগ্রামে যে রিলস বানানোর যে ব্যাপারটা চলছে, আমি বলবো না যে না, প্রত্যেকেরই একটা কোয়ালিটি সেটা ডেভেলপ করা উচিত, ভালো জিনিস। কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে একটা জায়গায় পিছনে পুরো সময়টা নষ্ট করা, নিজের পুরো যে কেরিয়ারকে না দেখা, এবং একটা জাস্ট একটা অন্ধের দুনিয়াতে বাস করা, সেই জায়গাটাকে আমি বলবো একটু জাস্ট নিজেকে ভ্যালিডেট করা, নিজেকে নিয়ে একটু ভাবা যে আমি যেটা করছি সেটা কতটা, মানে আমাকে যে কোনো কিছু যদি একটা ভ্যালু জেনারেট করতে পারবে। ভ্যালু যদি আমি জেনারেট না করি, তাহলে কিন্তু কোনো কিছু রেজাল্ট আসবে না। আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, কোথায় যেতে যাচ্ছি, আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু আমাদের যে প্রপার গোল সেটাই কিন্তু আমাদের নিজেদের কাছে ক্লিয়ার না। তো সেই জায়গাটা মনে হয় আমাদেরকে ঠান্ডা ভাবে বসে নিজেকে একটু, নিজের যে কোয়ালিটি কোন জায়গায় আমাকে ইমপ্রুভ করা দরকার, এই জিনিসগুলো একটু নিজেকে নিয়ে ভাবা দরকার। শুধু সবাই ছুটছে বলে আমিও ছুটবো, এই জায়গাটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। এই কারণ আমি দেখি অনেকেই খুব জোশে অনেক কিছু করে করছে। হ্যাঁ, আমি মানছি যে ফেইলিওর থেকে অনেক আমরা লার্নিং শিখছি, ঠিক আছে, কিন্তু তারপরে একটা ফেইলিওর মানে কি জীবনে সবকিছু হতাশা, তা কিন্তু নয়। আর আমার মনে হয় জীবনে সাকসেস হতে গেলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে হাউ টু ডিল উইথ ফেইলিওর।
হাউ টু ডিল উইথ ক্রিটিসিজম, সেই জিনিসটা খুব দরকার। আর নিজেকে ইমপ্রুভ করা, আমি তো ইমপ্রুভ না করি, আমি যদি আমার বাইরের ফিডব্যাককে যদি নিয়ে নিজেকে যদি ইমপ্রুভ না করতে পারি, তাহলে কিন্তু আমার আর সেটা কিন্তু গ্রোথের পক্ষে কখনো হেল্পফুল হবে না। তো যাই হোক, শুধু অন্ধের মতো ব্লাইন্ডলি ছুটে চলা, ভেড়ার পালের নাম লেখানো, এই জায়গাটা থেকে আমাদের একটু নিজেদেরকে ক্রস ভেরিফাই করা উচিত। আর সেই জন্যই আমি যেটা বলি যে নিজেকে জানতে গেলে, চিনতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বডি, সোল, মাইন্ড, এই যে তিনটা পিলার। আর যেটা দিয়ে আমরা আমাদের কিন্তু মিরাকেল করতে পারি। অ্যাকচুয়ালি জীবনে যদি আমাদের সাকসেস হতে হয়, সাকসেসের প্যারামিটার কিন্তু অনেক কিছু জিনিস। প্রথম কথা বডি, সোল, মাইন্ড। আমাদের বডি হেলথ ইজ দা হেলথ ইজ ওয়েলথ, অল উই নো। সো আমাদের হেলথের উপর অবশ্যই কেয়ার রাখতে হবে, হেলথকে ভালো রাখতে হবে। কারণ আমাদের হেলথ যদি ভালো থাকে তাহলে আমরা এনার্জেটিক থাকবো, ইন্টারেস্টিং থাকবো। তো এইটা একটা প্রায় মানে প্রিলিমিনারি জিনিস যেটাকে আমাদের কেয়ার করা উচিত, এবং উইদাউট এনি এক্সকিউজ। মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সকিউজ দিই যে না, সকালবেলা তো আমি এনার্জেটিক ফিল করি না, সকালবেলা আমি ঘুমতে করতে পারি না, আমার তো সময় নেই। তো এই এক্সকিউজ গুলোকে মানে আমাদেরকে ওভারকাম করতে হবে। আর তার জন্য দরকার ডিসিপ্লিন, ডেডিকেশন। যখন আমরা আমাদের পেইন কে, দেয়ার ইজ নো পেইন নো গেইন, আমরা যখন পেইন কে এসকেপ করে নেবো, যখন আমরা ভাববো যে প্রতিদিন আমরা যতটা পেইন নেবো সেটাই আমাদেরকে তৈরি করবে, সেটাই অ্যাকচুয়ালি আমাদের হেল্প করবে। তো নো পেইন নো গেইন, তো আমাদেরকে পেইনটাকে অবশ্যই একসেপ্ট করতে হবে। একটা হচ্ছে আমরা নিজেরা নিজেদের পেইন মানে এ, কষ্টকে বেছে নেবো, আর আরেকটা হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আমাদের কষ্ট দিবে, আর সেই কষ্টটাকে মেনে নিতে হবে। আমার মনে হয় যে নিজে পেইন যখন একসেপ্ট করব এবং নিজের জন্য প্রতিদিন কাজ করবো, আমার মনে হয় সেটা সব থেকে খুব ভালো। হ্যাঁ, আমি নিজে নিজের পেইনকে বেছে নিয়েছি। আর একটা হচ্ছে বাইরে, সেটা হতে পারে মেবি অফিস বস, মেবি সোসাইটি, মেবি। তো আমি কোনটা, এক্সটার্নাল পেইন না আমি নিজেকে নিজে পেইন দিয়ে নিজেকে তৈরি করবো সেই জায়গায়, তো সেটা আমার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমাদের সেই মন আর মানসিকতাকে তৈরি করার জন্য আমি যেটা বলি প্রতিদিন, যে উই শুড ওয়ার্ক অন আওয়ার মাইন্ড। অ্যাকচুয়ালি ইফ উই টেক কন্ট্রোল অফ আওয়ার মাইন্ড, if take charge of ourselves, then only we can make it better our life. And every day it's not like that in certain sometime, every day যখন কনসিস্টেন্টলি আমরা আমাদের নিজেদের উপর কাজ করবো, নিজেদের বেটার ভার্সনের জন্য কাজ করবো, তখন আমাদের অ্যাকচুয়ালি কেউ আটকাতে পারবে না। আর আমাদের মধ্যে একটা জিনিস সবসময় ক্রস চেক করতে হবে, যে ওভার কনফিডেন্স যাতে না চলে আসে। এই কারণ আমরা সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা সবাই জানি। তো ওভার কনফিডেন্স আমাদের কিন্তু আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে কিন্তু হেল্প করে না। তো ওভার কনফিডেন্স যাতে না আসে, আমাদের মধ্যে যাতে লার্নিং অ্যাটিটিউড থাকে, আর লিসনিং স্কিল, অবজারভেশন স্কিল, এগুলোকে ডেভেলপ আমাদের করতে হবে। আর আমাদের জীবনে একটা সাকসেস পেতে গেলে আমাদের রিলেশনশিপ, সেটাকে কিন্তু ইগনোর করলে চলবে না। আমাদের রিলেশনশিপ কি করে আমরা বেটার করতে পারি, এই আমার মেবি ইট ইজ আমার লাইফ পার্টনার, মেবি আমার প্যারেন্টস, এই রিলেশনশিপের উপর আমাদের কাজ করতে হবে। আর কিছু জিনিস আমাদের ইগনোর, কারণ আমরা সবসময় সব জিনিসকে আমরা প্রায়োরিটি দিই, কিছু কিছু জিনিস হাই প্রায়োরিটি। এই এই সেই সেই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই টেক কেয়ার করতে হবে, কিন্তু আননেসেসারি জিনিস পুরো আমরা রিয়াক্ট আর রেসপন্ড করবো, সেই জিনিসটা আমাদেরকে টেক কেয়ার করতে হবে। কারণ আমরা অনেক সময় ডিউ টু রিয়াক্ট অ্যান্ড রেসপন্ড, হাউ টু রিয়াক্ট অ্যান্ড হাউ টু রেসপন্ড, তার জন্য আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি। আমরা এতটাই আমাদের মাঝে মাঝে আমাদের ব্যাড ইমোশনকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমরা কি করে আমাদের অ্যাঙ্গারকে কন্ট্রোল করবো, ব্যাড ইমোশনকে কন্ট্রোল করবো, সেটা আমাদেরকে প্রতিদিন দেখতে হবে, মনিটর করতে হবে। আর আমরা যে লক্ষ্য, আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর সময় সবাইকে সবসময় ডোন্ট নিড আমাদের রিয়াক্ট আর রেসপন্ড করার কোনো দরকার নেই। এই আর আমাদের যেটা দরকার খুব, যে জীবনের আহ যখনই কোনো প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা সেইখানে সেই প্রবলেমের মধ্যে স্টাক হয়ে যাই, এবং আমাদের চিন্তা ভাবনা সবকিছু নষ্ট হয়ে যায়, এবং ওভার থিঙ্কিং এর দুনিয়াতে চলে যাই, খালি চিন্তায় পড়ে যাই, কোনো কাজ করি না। কারণ আমাদেরকে একটা ভাবতে হবে, উই কান্ট চেঞ্জ দ্য পাস্ট। কিছু জিনিস যদি ঘটে যায়, কোনো বাজে কিছু ঘটে যায়, তো সেই জিনিসটাকে তো আমাদের হাতে নেই, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা পাস্টকে কিছুতেই চেঞ্জ করতে পারি না, যতই রিগ্রেট করি, যতই ওভার আর যেটাকে বলে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং যাই করি না কেন, কিন্তু আমি আমার কাজ দিয়ে আমি সেই আমার ফিউচারকে চেঞ্জ করতে পারি আজকের প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে। তো ফোকাস অন টুডেজ। আর যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে, তার জন্য যদি এই আমাদের জীবনে যদি আহ, শোক প্রকাশ করতে হয় বা আমরা আপসেট হই, হ্যাঁ, কিন্তু নিজেকে আমাকে ভাবতে হবে আমি যাকে ভালোবাসি তার জন্য আমি কি করতে পারবো। যখন আমাদের এই মাইন্ডসেট হবে, আমরা হয়তো কাউকে এ, হয়তো হতেই পারে আমাদের কোনো প্রিয়জন আমাদের কাছ থেকে চলে গেল, তো তার জন্য আমি শুধু সেই কথা মনে করি, আমি এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেলাম। আমার মনে হয় যদি সত্যি আমি তাকে ভালোবাসি, সত্যি তাকে আমি কেয়ার করি,
তাকে তাহলে তার যে চাওয়া পাওয়া, তার ভালোবাসা, সেই জায়গাটাকে আর নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সবকিছু দিয়ে দেবো। আর সেটাই হবে আমার মনে হয় তার প্রতি পুরো ভালোবাসা। কারণ আমি শুধু মুখে বলে ভালোবাসার থেকে বড় হচ্ছে যেটা, যে আমি কোনো কিছু করে তার সেই জায়গাটাকে আমি যদি রিচ করতে পারি, আমার মনে হয় তার থেকে বড় ভালোবাসা কিছুই হতে পারে না। তো আমাদেরকে আমাদের নিজেদেরকে প্রতিদিন কিভাবে বেটার ভার্সন করব সেটা আমাদেরকে ভাবতে হবে। আমি আমার লাইফে আমি আমার লাইফে আমাকে যেটা এনকারেজ করে সেটা হচ্ছে আমার বাবা। আজকে বাবা নেই, বাবাকে খুব মিস করি। কিন্তু সেই মানুষটার আদর্শ এখনো পর্যন্ত, ও অনেক সময় অনেক কিছু হয়তো ও কোনো ইনফ্লুয়েন্সে বাজে কাজ করার ইচ্ছা হয়তো মনের মধ্যে হয়তো আসলো যে ঠিক আছে একবার করলে কি হয়, কিন্তু যখনই ভাবি যে না, মানুষটা আমাদের জন্য তার নিজের জীবন পর্যন্ত সবকিছু দিয়েছে, আমাদের জন্য এত কিছু করেছে, তো তখন ভাবি যে মানুষটার জন্য তো আমরা কিছুই করতে পারিনি, তো কি করব। তো এই যে এই জিনিসটা, এই যে চিন্তা ভাবনা, এইটা কিন্তু আমাদেরকে একটু একটু দরকার। কারণ মানে একটা মানুষকে যখন আমরা ভালোবাসি, তার জন্য যদি আমরা কিছু দিতে পারি, আর তার থেকে বড় কিছু পাওনা হতে পারে না। আজকে এ, উম, আমার যে বাবা, তাকে আমি দেখেছি যে কিভাবে নিজের কাজের প্রতি ডেডিকেশন। আজকে বলতে হয় না যে একটা ছোট অর্গানাইজেশন সেটা থেকে একটা সেমি গভর্নমেন্ট কিন্তু একটা বড় জায়গায় নিয়ে গেছিল, তার মধ্যে বাবার অবদান কিন্তু যথেষ্ট। সেটা এখনো যে আমার গ্রাম কুশমন্ডি, সেই কুশমন্ডির মানুষ কিন্তু আজও কিন্তু আমার বাবাকে এই বিশাল সম্মানের চোখে রাখে। হ্যাঁ, নিজের জন্য হয়তো জীবনে সেরকম কিছু করে উঠতে পারিনি, কিন্তু তাও আমাদেরকে সবাইকে পড়াশোনা শিখিয়েছে, আমাদের কোনোদিনও কোনো অভাব রাখিনি, আমাদেরকে এই পড়াশোনার জন্য যে এই খরচা দেওয়া, যে সাপোর্ট দেওয়া সেটা করেছে, এবং নিজের লাইফ স্টাইল অনেক স্যাক্রিফাইস করেছে। কিন্তু যে অর্গানাইজেশন কাজ করতো সেখানে যে ভ্যালু করেছে, আজকে আমার বাবা 2026, মানে 2006, আর আজকে এটা 2026, ঠিক 20টা বছর মাঝখানে পেরিয়ে গেছে। কিন্তু এই 20টা বছর পরেও মানুষ কিন্তু তাকে, আমার বাবাকে আজও মনে করে, মনে রেখেছে, এবং তারা কিন্তু আরো যে জায়গায় বাবা নিয়ে গেছে সেই এই যে তো সেটা মনে রেখেছে। তো আমার মনে হয় আমাদের জীবনেও এমন কিছু একটা করা উচিত যার জন্য লোকে আমাদেরকে এ, মনে রাখবে। সবসময় নিজের জন্য কিছু করা, সেটার মধ্যে অবশ্যই আনন্দ আছে, কিন্তু তার থেকে বড় যদি আমরা কারোর জন্য কিছু করতে পারি বা কারো ভালোর জন্য কিছু করতে পারি, তার থেকে বড় কিছু হয় না। কারণ সবকিছু জিনিস টেম্পোরারি। আমি আজকে নিজের জন্য একটা কিছু করলাম, কিন্তু যখন আমরা সবার কথা ভেবে যখন করব, তার মধ্যে যে আনন্দ, যে শান্তি, সেটা যখন আমরা টের পেয়ে যাবো, তখন তার থেকে বড় কিছু হয় না। তো আজকে বাবাকে খুব মিস করি, কিন্তু আমি ভাবি যে এখনো বাবা আমার সাথে আছে, বাবার আশীর্বাদ সাথে আছে, এবং আমি এখনো যে জিনিসটা, যে এ মানুষটা জীবনে এত এত স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেই স্যাক্রিফাইসটা কিন্তু তার কাজে দিয়েছে। তো আমরা কোন জায়গায় স্যাক্রিফাইস করব সেটা আমাদেরকে জানতে হবে। স্যাক্রিফাইস আমরা প্রত্যেকেই করি, কিন্তু কোন জায়গায় একটা বৃহত্তর অর্থে যখন করব সেই স্যাক্রিফাইস, তখনই সেটার প্রকৃত মিনিং দাঁড়ায়। তো আজকে আমার আমরা এদিক ওদিক অনেকজনকে খুঁজি, অনেক বড় বড় মুনি ঋষি, কিন্তু আমাদের আশেপাশে অনেকজন আছে যাদের এ, যাদের যারা কিন্তু এক একজন সব বড় বড় মানে কি বলবো, তারা সেই মনীষী মতো মানে আমার কাছে। কারণ কারণ আজকে স্বামী বিবেকানন্দ, সত্যি কথা বলতে, এই পরম পূজনীয়, গোটা পৃথিবীর কাছে সত্য, ও সবাই তাকে ফলো করি। গোটা পৃথিবীতে যে নবচেতনা, নবজাগরণ সবকিছু করেছে, কিন্তু আজকে আমাদের আশেপাশেও কিছু কিছু মানুষ এখনো আছে মানে যারা আছে তারা কিন্তু তাদের অবদানও কিন্তু মানে বিশাল। আমরা যদি সেগুলোকেও দেখার চেষ্টা করি, আমরা আর সেই অনুযায়ী তারাও অনেক অবস্টাকেল করে নিজের লাইফকে অনেক বড় করেছে। আজকে আমরা ভাবি যে জীবনে সাকসেস হতে গেলে হয়তো এমবিএ করতে হবে, বিবিএ করতে হবে, বিশাল কিছু করতে হবে, কিন্তু আমি আমার আশেপাশে আমি অনেকজনকে এক্সাম্পল দেখতে পাই যারা কিন্তু খুব ছোট, কিছুই না, তাদের কাছে না ছিল এমবিএ ডিগ্রি, না ছিল বিবিএ ডিগ্রি, কিন্তু তাদের মধ্যে ছিল যে একটা ভালো মানসিকতা। তারা নিজেদের মানুষকে কি করে উপকার করবে, তাদের যত পরিবেশ পরিস্থিতি যতই খারাপ হয়েছে, সবসময় মুখে হাসি। আমি আমার জীবনে আমি দেখেছি, আমার আমার ফ্যামিলি, আমার দাদা তো সেই দাদা হচ্ছে স্বপনদা বলে। তো পড়াশোনা একাডেমিক কোয়ালিফিকেশন যদি বলা হয়, ক্লাস 4 পাসও মনে হয় করতে পারেনি আমি যতদূর জানি। কিন্তু তারপরে তার নিজের যে ইচ্ছা শক্তি, মানুষের কাছে তার যে সার্ভিস, যেভাবে সে দিয়েছে, যেভাবে করেছে, ভগবানও তাকে উজাড় করে দিচ্ছে। সে আজকে ক্লাস 4 পাস, যেখানে এক একজন বড় বড় চাকরি করে, এক একজন সব অফিসার, তারাও তার কাছে কিন্তু সেই যে লাইফ স্টাইল সে লিড করেছে, সেটা কিন্তু তাদের কাছে আমি বলবো ছোট। কারণ তার লাইফ স্টাইলে সে যে জায়গা থেকে, তো আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের পড়াশোনাটা আমাদের বাধা,
আমি পড়াশোনা জানি না, আমি অত ভালো ইংলিশ জানি না বা অত কিছু জানি না, কিন্তু আমি আমার দাদা সে একজন বড় এমবিএ করার এবং কিন্তু সে অনেক বড় করেছে, সে একটা নিজের বিজনেস সেট আপ, সে ছোট একটা বিজনেস ইলেকট্রিক্যাল দোকান, সেখান থেকে সে যতগুলো বিজনেসের হরাইজন খুলেছে, যত ভাবে নিজেকে ডেভেলপ করেছে, সবসময় নতুন নতুন জিনিস শিখেছে। এবং সেটা আমি মনে করি যে এই যে কোয়ালিটি, সবসময় নতুন জিনিস জানা চেনা, আর কোনো বাধাই আমার নলেজ নেই, আমার মধ্যে অত কোয়ালিটি নেই, এই যে জিনিসগুলো যখন আমরা ভাবি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। তো পড়াশোনা বা আমার নলেজ এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মন মানসিকতা আর ইচ্ছা শক্তি। আমাদের মধ্যে যদি যত ইচ্ছা শক্তি যদি দৃঢ় ইচ্ছা শক্তি থাকে ভালো কিছু করার, তবে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের জীবনে, সেই বাধা বিপত্তি কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমার জীবনে স্বপনটা খুব ইন্সপায়ার যে একজন মানুষ পড়াশোনা না করুক কিন্তু তার মধ্যে মুখে সবসময় হাসি, লোকজনের সাথে যেভাবে কথা বলা, তারপরে সে যেভাবে যে ছোট জায়গা থেকে আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, তো সেই জিনিসগুলো না আমরা অনেক সময় নিজেদেরকে জাস্ট একটা জায়গায় যে এটা আমি এটা তো আমার ক্যাপাসিটির বাইরে। আমরা যখন এরকম করে কথা বলি তখন অ্যাকচুয়ালি আমরা নিজেদের যে পটেনশিয়াল সেটা সম্বন্ধে ডাউট করি, কিন্তু আমার মনে হয় প্রতিটা মানুষের আমাদের মধ্যে সেই হিডেন পটেনশিয়াল আছে, আর সেটাকে আমরা যদি নিজেরা বার্ন করতে চাই তাহলে আমাদেরকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। আর আমরা যখন বৃহত্তর স্বার্থে প্রতিদিন নিজেদেরকে তৈরি করব, তখন কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে প্রবলেম আসবে, এরকম নয় যে আমাদের প্রবলেম আসবে না, কিন্তু সেই প্রবলেমটা স্থায়ী হবে না। আর আমাদের জীবনে যেটা সব থেকে বড় দরকার, কিছু প্রিন্সিপাল। আমরা প্রিন্সিপাল যদি আমাদের জীবনে স্টিক থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কিছু সমস্যাকে টেম্পোরারি আসবে কিন্তু আমরা সেটাকে সলভ করে বাইরে বেরিয়ে যেতে পারবো। আমরা রামায়ণে কিন্তু অনেক কিছু শিখতে পারি। রামায়ণে আমরা জানি যে একটা ক্যারেক্টার বালি, বালি বালি যে বিশাল মানে পরাক্রমী। আমরা যখন রাম যখন তার প্রিয় প্রিয় সীতাকে হারিয়ে যখন বনে বনে ঘুরছিল, সেই সময় তার বালির সাথে তখন তার দেখা হয়েছিল, কিন্তু সে কিন্তু বালির কাছ থেকে হেল্প নিলে সে কিন্তু খুব সহজেই সে সীতাকে সেখান থেকে পেয়ে যেত। কারণ হচ্ছে এই যে রাবণ সীতাকে হরণ করেছিল, সেই রাবণ কিন্তু সেই রাবণকে কিন্তু বালি কিন্তু তার সেই এই কি বলে তাকে বগলতলায় আটকে রেখেছিল অনেকদিন। তো তা মানে বালি এতটাই শক্তিশালী। তো কিন্তু সেই রাম যদি চাইতো সেই বালির সাথে টাই আপ করে খুব সহজেই তাহলে এই সীতাকে কিন্তু সেখান থেকে ছাড়িয়ে আনতে পারতো, কিন্তু সামহাও রাম জানতে পেরেছিল যে যে বালি সে কিন্তু অনেস্ট না, সে তার ছোট ভাই যে সুগ্রীব তার ওয়াইফকে সে আটকে রেখেছিল অন্যায় ভাবে। তো রাম তার জীবনে তার নিজের কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কোনো অন্যায়কে সে আপোস করেনি। সে কিন্তু একবারও ভাবেনি যে আমি আমার ওয়াইফকে পাবো কি পাবো না তার কিছু, কিন্তু সে কিন্তু অন্যায়কে কোনো কন্ডিশনে সে কিন্তু নিজেকে অন্যায়কে কিন্তু সে বরদাস্ত করেনি। সে কিন্তু সাথ দিয়েছে সুগ্রীবের, যে সুগ্রীব যার কিন্তু ও মানে বালির মতো কিন্তু অত শক্তি সামর্থ্য কোনোটাই ছিল না, কিন্তু সেটা কিন্তু বালির সাথে সুগ্রীবের সাথে মিলে সে কিন্তু আলটিমেট বালিকে বধ করেছিল, কারণ সে অন্যায় যে কাজটা সে করেছে সেটা তো অন্যায়, সেটা টলারেট করা যায় না। তো আমার কথা হচ্ছে লাইফের প্রিন্সিপাল কিছু কিছু সময় আমাদের খুব শর্টার রাউট আসবে জীবনে, কিন্তু তো আমরা যদি সেই শর্টার রাউটটাকে করি, হ্যাঁ ইনস্ট্যান্ট কিছু আমরা সাকসেস পেতে পারি, কিন্তু যদি আমাদের যে লং টার্ম সাকসেস যেটাকে বলে, যেটার মধ্যে আমাদের নিজেদের শান্তি থাকবে, সেইটা কিন্তু আমরা পাবো না। তো কিছু কিছু সময় কিছু ডিসিশন জীবনে নিতে হয়, যার জন্য আমার মনে হয় সত্যের জন্য আমাদের অনেক কিছু জিনিস ছাড়তে হয়। তো এটা থেকে আমাদের অনেক কিছু শেখার যে যে বালি আর সুগ্রীব, এই এই রামের যে চয়েস করা, তো সেই জিনিসটা কিন্তু আমাদের জীবনে একটা বিশাল বড় দর্শন। আমাদের যে আমরা এতটাই রিচ, আমাদের যে ধর্ম, আমাদের যে মহাভারত বা রামায়ণ, এগুলো থেকে আমরা যদি দেখতে চাই অনেক কিছু আমাদের শেখার আছে। ধৈর্য, কারণ ওই, রামচন্দ্রকেও কিন্তু তার 14 বছর বনবাস, তাকে কিন্তু সবকিছু তার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ছেড়িয়ে তাকে 14 বছর বনে বনে ঘুরতে হয়েছে, কিন্তু সে আর সেই জায়গায় তার জীবন দিয়ে সে বুঝিয়ে দিয়েছে যে এই উম, জীবনের কোনো পরিবেশ পরিস্থিতি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না, যদি আমাদের সঠিক মানসিকতা থাকে, সঠিক গোল থাকে। কারণ আমাদের কাছে যখন নিজের ক্ল্যারিটি থাকবে, তখন জীবনের কোনো বাধাই বাধা না, প্রতিটি বাধা অ্যাকচুয়ালি নিউ চ্যাপ্টার, নিউ লেসন। তো সেটা আমরা রামায়ণ মহাভারত থেকে আমরা শিখতে পারি। তো যাই হোক, আমাদের জীবনে এই রামায়ণ মহাভারত যদি আনতে পারি, তো আমরা আমাদের অনেক বেটার ভার্সন নিয়ে আসতে পারি। আর এর জন্য দরকার আমাদের নিজেদের সেলফ অ্যাওয়ারনেস, আর এর জন্যই আমি প্রতিদিন বলি যে আমাদের প্রত্যেকের যেটা দরকার বডি সোল মাইন্ড। তো
আর আমাদের যে একটু সকালবেলাটা যদি আমরা প্রেয়ারের সাথে স্টার্ট করি, যেমন হচ্ছে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত বলেছে রিসেন্টলি যেটা দীক্ষা নিয়েছি এবং যেখানে শুরু করেছি যে ওম ব্রহ্ম পরম ব্রহ্ম গুরু মালিক রাধাস্বামী দলে চরণে প্রণাম জানিয়ে জগৎ আমাদের আরম্ভ করতে হবে, এই যে কথাটা আমি প্রণাম জানিয়ে আমার দিনে শুরু করছি। তারপরে যেটা হচ্ছে যে প্রেয়ার করা মানে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলজ্জ বসে, আমি ইষ্টপ্রাণ সেবা করবো, অস্থি বৃদ্ধি যাজন যুদ্ধ পরমানন্দ অতীত্য শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম। যে আমরা ফেক ইট বিফোর মেক ইট, আমরা যখন নিজেকে বলবো যে যা জিনিস আমরা বলবো নিজেদেরকে প্রতিদিন, আর যার কর্মের মধ্যে দিয়ে আমরা যেটাকে প্রতিদিন চেষ্টা করবো, সেটাই আমরা একদিন হয়ে যাবে। আমি অক্রোধী, আমার মধ্যে রাগ অভিমান ক্রোধ নেই, আমি অমানী, আমার মধ্যে মান অভিমান নেই, আমি নিরলস, আমি কাম লোভ জিতবশ, আমি এগুলোকে ই করেছি। আমি যখন একই কথা প্রতিদিন বলবো আর সেটাই আমার জীবনচার্য প্রতিদিন দৈনন্দিন জীবনে নিয়ে আসবো, আশা করি যে কোনো কিছুই আর অসম্ভব না। তো যাই হোক, আপনারাও আপনাদের জীবনে I wish all of you stay healthy, happy and achieve your dream life by just focusing on your mind thought process. Yes, wish you all the best. Thank you so much. Bye bye.